ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না। সুবহান। ধৈর্য ধরলেই রবের রহমত আসবেই, এটা নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ। এখানে একটা চমৎকার বিষয় কি জানেন? কষ্ট দেয় কে? কষ্ট দেয় কে? আমাদের আশেপাশের মানুষ। আপনাকে, আমাকে, আমাদেরকে কষ্ট দেয় কে? আশেপাশের। ভাঙতে চাচ্ছে মানুষ। এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে, বাইরেরও হতে পারে, পরিচিত হতে পারে, অপরিচিত। আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে? মানুষ। কষ্ট দিচ্ছে কে? মানুষ। কাঁদাচ্ছে কে? প্রতারণা করতেছে, ঠেং ভেঙে দিচ্ছে, দেওয়াল তুলে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, প্রতারণা করতেছে, কথা দিয়ে কষ্ট দিচ্ছে। মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, তাকিয়ে আছেন আল্লাহ। নিয়ামত, তাকিয়ে আছেন আল্লাহ। এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনার রব তাকিয়ে আছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার, সপ্তাহ চলে যাচ্ছে, মাস হয়ে যাচ্ছে। আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন। রবের যেই দিন ইচ্ছা হবে, রব ফেরেশতাকে বলবে, কিরে আমার বান্দাকে মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট দিচ্ছে, সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না। আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না। সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে, সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, মায়া দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে, এত কষ্ট সহ্য করছে, বুক ফেটে যাচ্ছে, চোখের পানি পড়ছে, তারপরও সে ধৈর্য ধরে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরেশতা জেনে রাখো, আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি, তার ধৈর্য ধরাটা, অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আপনার জয় শুরু। আর একটু জোরে বলেন।